আরে কাউলা থাহার পরেও বেসন যেন দহল দিয়ে রাখছে আরেক তারা ওহন ধর এই দিন নাই আসিল আর কি ঠিক নি রে এই দিন গেছে তোর বাহের দিনের ক্ষেত্রেই বেশি পারতি না আরেক তারা কয় ওইটি কিতা বেসন তুই আমার বাহের দিনের কথা তুমি দলরা ক্ষমতাৎকার চাইতে না তুমি গেছে নি রে কারবা মগের বলবো এখন জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ হল্লু তোমার কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার জানার মাল আমি বিক্রি করে দিলাম বিনিময়ে কিন্তু আমার জান্নাত যেটা গুলো আমি আপনার তে বুঝা লয়াম সুবহানাল্লাহ কয় না আপনি কিন্তু আমারে বুঝাই দিবেন কিয়ামতের ময়দানে বিপদের সময় যেই দিন সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ওই দিন কিন্তু আমারে বুঝাই দিবেন আমার জান্নাত আমি কিন্তু জানার মাল বিক্রি করলাম সুতরাং আমরা এত বোকা থাকবো না বুদ্ধিমান হয়ে যাব আমরাও জানার মাল বিক্রি করলাম আল্লাহর কাছে বিনিময় আল্লাহর কাছ থেকে চাই জান্নাত সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে জানার মাল আমরা কার কাছে বিক্রি করলাম বিনিময়ে কি চাই সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শোনো লম্বা কথার দরকার নাই এখন জানের মালিক হয়ে গেছে আগে তো এমনি মালিক আসিল আবার আমি বেচছি এখন জানের মালিক আল্লাহ হইছে কয়বার কথা কয়বার দেখি হালকা হইছে না আরো গাঢ়া হইছে মালিকানোরও শক্ত হইছে এমনি বাহের দিনের ক্ষেত আবার বাইয়ের তে কাউলা লইয়া লাইছে এমনি বাফের দিনের ক্ষেত আবার কাউলা লইছে বাই থাকতে বইলেই থাকতে পারে কাউলা লইয়া তা মালিকানারও ফুক্ত করছে ওয়ারিশ নামায় যেটার কুদুর ঝামেলা ছিল এটা ওতে শেষ করে লাইছে ভাই বোনের তে সাপ কাউলা লইয়া লাইছে হেতান্ডিরও ওয়ারিশ দেহাইয়া হেতান্ডিরও মালিক বানাইয়া এমনি তো বাফের তে ফায় আবার লইয়া লাইছে সাপ কাওলা মালিকানা দুর্বল হইছে না শক্ত হইছে আমার কথা কয় না দেখি ভাইয়ারা আমার ও কাশিয়াতুলের মানুষ মন দিয়ে শুনো এমনে জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ আল্লাহ কয় আমি কইলাম আবার কিনলাম এখন ডাবল মালিক হইছে আমরা কই ঠিক আছে আল্লাহ আপনার মালিক কোনো অসুবিধা নাই তো মালিক যদি আপনি জানেন মালের অন সব দিয়ে আমরা দিয়া রাখছেন এর লাগিয়ে তো আমি আল্লাহ আরে এই জন্য তো আমি আল্লাহ কারণ জান মাল তোমরা বিক্রি করে লাইছ আমি তো এই হিসাবে একটারও জীবিত রাহার কথা না বেচে তো লাইছ তো তোরা বাচ্চা থাকবি কে রে আমি তো আল্লাহ আমারে তোরা বুঝতা আমি মাল দিয়া কি করাম আমার তো বউ বাচ্চা নাই সংসার নাই আমার তো ঘর তুলন লাগে না উনফাস ভুক্তির আসে আমারে পায় না পিপাসাও লাগে না খাবারও লাগে না তা আমি আর মাল দিয়া কি করাম জান আমার কি দরকার তোরা বাচ্চা থাকলে কি মইরা গেলে গায়ে কি কিন্তু আমি আমানত রাখছি একটা উদ্দেশ্য লইয়া আমার এই আমানতরা তোমরা সঠিকভাবে ব্যবহার করবা তোমরা যে আমানতদার এটার প্রমাণ দিবা ঠিক কিনা খুব সিহন কথা ওখানে সিফা দিয়ে বইয়া কান্না খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে থাকাই থাকবা তো হইলে কথা বুঝা যাইবা আর না হইলে বুঝনটা বড় কঠিন এখন আমরা জান আর মাল বিক্রি করছি আল্লাহরে আল্লাহকে আরে আমি তোর জান দিয়া কিতা করাম দেহতা তোর জান তোর লগে রাখ এটা দিয়ে দুধ টুধ খা সুন্দর করে চল কয়দিন বেড়াগিরি দেখা আড়াআড়ি কর এই সুইটটা সেটটা হইব বউ বাচ্চা হইব এর ভিতরে দিয়ে চলতে তাও এই জানের আমার দরকার আল্লাহ মাল দি কারে মাল দিও তো তোর কাছে দিছি তুই এটি সুন্দর করে রাখ তবে কথা কি আছে জানের মালিক কে মালের মালিক কে এখন আমরা জানের মালিক মালের মালিক না আমরা হইলাম আমানতদার আমরা কি আমানত রাখছে গেলা আল্লাহ আমার কাছে আমানত রাখছে আচ্ছা ও আমি যদি এবারের কাছে বোতলটা আমানত রাখি এবারে কি হাতে পানি খাইতে পারবো আমি যদি কই হাতে মাঝে মাঝে পানি খাইয়েন তৈলে খাইতে পারবো আর না হইলে এবারে খাইতে পারতো না এবারে যদি আমার 5 ঘন্টা খেত আমার কাছে বেছে আমি মনে করছি কাশিয়াতল আমি খেত দিয়া কিতা করাম আমি নাগাইশের বেড়ায় আমার তো কাশিয়াতল খেতের দরকার নাই এবার আর আমি কইছি নেন কিনলে কিনছি মালিকানা হইছে মনের একটা সুখ আমি কাশিয়াতল আমার 5 ঘন্টা খেত আছে
আপনি রে দিয়া গেলাম, আপনারা চাষাবাস করে খাইবেন, সুইটা সেটা লইয়া খাইয়েন। তবে আমার একটা কথা আছে, আপনি কিন্তু এই ক্ষেতের ভিতরে ডাটা লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে আপনি পুঁই শাক লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে শশা লাগাইয়া খাইবেন, লাউ লাগাইয়া খাইবেন। সাবধান, আমার জানের দুশ্মন এই ক্ষেতের ভিতরে জৈন্তার দানা বানাইতেন পারতেন না। জৈন্তা ছিলেন না আপনার? এগুলো কি তা কয় জৈন্তারে? জৈন্তে কয়। ওই যেটা ওই জৈন্তা, জৈন্তা আর কি? হ্যাঁ জৈন্তা, হ্যাঁ জৈন্তাটা আর কি? হ্যাঁ লাকড়ির মার হাবা কয় না তো। মানে আমি কি তা কইয়া গেছি, আপনি এটার মধ্যে মাইলা বানাইবেন, এটার মধ্যে কফি করবেন, এটার মধ্যে পুঁই শাক করবেন, লাল শাক বানাইবেন, এটার মধ্যে শশা লাগাইয়া খাইতেন পারবেন, যা মন্ডায় ধরে তা করবেন। কিন্তু সাবধান, আমার ক্ষেত জৈন্তা বান্নান। কেড়ে 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 আমি শুরুবেলা জৈন্তা ক্ষেতের মাই দিয়ে দৌড় দিতাম লইয়া, আমি জৈন্তার মধ্যে ফাও ঢুকিয়া আমার শীত রয়ে গেছে গা। এটা আমি কষ্ট হয়েছে এই ভরের থেকে। জৈন্তা আমার জানের দুশ্মন, আমার ক্ষেত আপনি জৈন্তা বান নিতেন পারতেন না, আপনি যা মন্ডায় ধরে তা কইরা খান। এই কথা কইয়া আমি ফালফাড়া গাং ফড়ইও যাইতাম পারছি না। লেল্লির একটা বৃষ্টি আইছে, বৃষ্টি কটা ফোটা পড়ছে, পরে ক্ষেতরা যখন জুয়াইছে, এবারে কটা কূপ দিয়া ফইলে জৈন্তার দানা হালাইছে। কি ঢালাইছে? কথা বলে কি ঢালাইছে? কিন্তু শর্ত তো আসলে একটা, কয়টা আসিল রে? আল্লাহ কয় সব খাও, সুবহানাল্লাহ কয় সব খাও। লাল শাক লাগাইয়া খাও, পুঁই শাক লাগাইয়া খাও, শশা লাগাইয়া খাও, নিজের বউয়েরে লইয়া খাও, সুইটটা সাইটটারে লইয়া খাও। খাইতে খাইতে বেআইনরেও দুগলা ফাটাইও, বেআইনরেও দুগলা দিও, আরো খাও। তবে সাবধান, দুধ খাইবা, মদ খাইতে পারতা না। ভাত রান্না খাইবা, তরকারি দিয়া খাইবা, মাছ রান্না করে খাইবা, গরু জব করে খাইবা, খাসি জব করে খাইবা, গরুর দুধ দোয়াইয়া খাইবা। আমার একটা জানের দুশ্মন, এটার নাম হইল সুদ। সাবধান সাবধান, আমার ক্ষেত তুমি চাষ করবা, জৈন্তা বানাইতে পারতা না। আল্লাহ কয় তুই সব খা, জানো তো আমার, মালও তো আমার, যেইটি খাস এইটিও আমার, যেই মুহে দিয়া খাস এইটাও আমার। সুতরাং আমার জান দিয়া আমার মালগুলা তুই ভোগ করবি। সাবধান সাবধান, টেহা খরচ কর, শাল কিন, পাঞ্জাবি কিন, পায়জামা কিন, সব কর, ব্যবসা কর, বাণিজ্য কর, টাকা হাওলাত দে। সাবধান, আমার টাকা সুদে লাগাইতে পারবা না। তাইলে আমি কইছিলাম জৈন্তা লাগান যেত না, আর আল্লাহ দুইটা পাইছি, কিতা কিতা করণ যেত না, 22 সপ্তাহ করণ যে বটে হাদিয়া। আপনি ক্ষেত কিনতে পারবেন, বিয়া করতে পারবেন, তারপরে গিয়ে বউয়ের লেগা কাপড় কিনতে পারবেন, মেকআপ বক্স কিনতে পারবেন, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা সাদা হয়ে যাবেন গা। যা মন্ডায় ধরে তুমি ইয়া পড়তা, ফুটবল খেলবা, ইয়া কিনা সেরা, বল কিনা সেরা, আনন্দ ফুর্তি করো, রং তামাশা করো। সাবধান, আমার টাকা দিয়া মদ খাইতে পারতা না, আর সুদ খাইতে পারতা না। এটা কার কথা? আল্লাহ হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদের হারাম করছি। আমি তোরে যে কোটি কোটি টাকা দিলাম, তোর চাকরি করলি 18.5 বছর, 60 বছর বয়সে তুই রিটায়ার্ড করছত, পেনশনের সময় 50 লাখ টাকা এক মুঠে পাইছত। আরে আমি আল্লাহ দিছি দেখে না পাইছত। 59 বছরে যদি তোরে বাইরে লাইতাম, তাইলে তো তুই টেহার মুখ দেখা গেলি, না হইলে চাকরিও তোর শেষ হইছে না, টেহাও পাইলি না হইলে তুই দি এই 50 লাখ টেহা পাইয়া বাইতাইছত। আইয়া সেটা চিন্তা করছো টেহারি গীতা করণ, এবারে করছে গীতা টেহারি দিয়া মানুষের উপকার করে। এবারে বাই তুইটাতে একটা খাতা কিনা লইছে, মানুষের কিছু কিছু হাওলাত দেয়, বিপদের দিনও দেয়, আর আননের সময় কয়টা টেহা বার চলন্দ লাগবো। এবার এখন 60 বছরের বয়স, চাকরি টাকরি করে 50 লাখ টাকা পাইছে। অহন এবার কী তা করবো চিন্তা করছে, এই বয়সে তার ব্যবসাটা করণ যেত না, বয়স ফুরে গেছে গা। অহন আর ইচ্ছা করলে দৌড় দেওয়ান, যারা মাল আনবো গিয়া বাবুর হাঁটতে গিয়া কেমনে কী তা করবো। কারণ কাঁচা বাজারের দোকান যদি নিমসা পর্যন্ত যাওয়ান লাগবো তো, সকালবেলা উঠটা শেষ হইতে উঠটা যাও না, অন বুড়া বেড়া কেমনে কী তা করবো। এর লেগে এবার বুদ্ধি করিয়া একটা টালি খাতা কিনা এবারে বাইর বইয়া থেকে বিপদ আপদ হইলে জানাইও। বিদেশ যাইতে লইলে যদি টিকেটের লেগে ফলায় আটকে গিয়া নিবা,
1,00,000 দিবা, 1,10,000 দিয়া লাগবে, বিপদে কি করবা হলো? আমিও তো চলন লাগবো, টেহা তোর ভাগ না। আল্লাহ এই কারবার হইতো না, তুমি এই কারবার করতে পারতা না, সব করতে পারবা। ব্যবসা করো, বাণিজ্য করো, আলু কিনা হেলাইলে হলা বুঝলে বেছ। তুমি কোনো দোকানে ব্যবসা লাগাও, আর অংশীদারের ভিত্তিতে, লাভ লসের ভিত্তিতে তুমি টাকাগুলা লাভ হইলে লাভ নিবা, লস হইলে লস নিবা। এই হিসাব করে তুমি টাকাগুলা লাগাও, আমার আপত্তি নাই। আল্লাহ সব কর। আরে নিমো খারাপের দল, বেঈমানের দল, জানও দিয়া রাখলাম তোরে, মালও দিয়া রাখলাম তোরে। আমি তোরে 2টা কথা না করছিলাম, সুদ খাইস না আর মদ খাইস না। তুই আমার এই 2টা কথা রাখতে পারলি না। আমি ইচ্ছা করলে একটা ঠ্যাক না দিয়া লইয়া যাই গেতাম পারি, আমি নেই না। তোরে যদি একটা ধাক্কা দেই, ধাক্কাটা লইতে পারতি না। গড়িতে গড়িতে তোলাত ফেরে যাবি কুমতি নদীর, উঠটা রাইতে পারতা না। তোলাত দিয়া জিব্রাইলে সিফা, আজরাইলে সিফা দিয়া দইরা রুহুডা মাইরা লাইব। মানুষে কইব গৈরান দিয়া ফইরা মইরা গেছে গা, কিন্তু মারছি কেমনে আমি না জানি, ঠিক কিনা? আমি তো ইচ্ছা করলে তোর উষ্টা খাওয়াইয়া হালাই দিতাম পারি, তোর ইচ্ছা করলে গড়াইতে গড়াইতে বাইরে লাইতাম পারি। বালা বেড়া গোসল করতো, গুমতি নদীত গেছে, 8 ডুব দিলে আর বাইতা না, এইডো আমি পারি। কিন্তু আমি তো কিচ্ছু করছি না রে। আমি খালি তোরে বুঝাইয়া বুঝাইয়া 2টা কথা কইসলাম, জানো আমার মাল ও আমার সম্পদ ও আমার ভোগও করবি তুই, তবে সাবধান সাবধান, সুদ খাইবি না, ঘুষ খাইবি না, আর মদ খাইবি না। কয়েকটা কথা না তোরে কইসলাম, তুই তো আমার এই কথাটি রাখতে পারছ। তা দুনিয়ার মানুষের সামনে তোরে শরম দিলে না। আইও কিয়ামতের ময়দানে, আইও কিয়ামতের ময়দানে, আইও। অহন কিয়ামতের ময়দানে গেছে পরে পরে কাল্লা আমি তো এখন আমি গুমতি নদী ফারনের লগে লগে মেগাওনে দিতে জেন্টারটা না হালাই দিস কারবার কি। আচ্ছা ও এরপরে যদি আমি রবির সামনে কই, রবি সাহ সারছি আপনার আমি চিন্না সারছি, বালা মানুষ মনে করে 5 ঘন্টা খেত কিনেও দিয়ে গেলাম, বুক করে খাইতে। আর হেটার ভিতরে যখন আমি জৈনতে না করছিলাম, সবে তো করতেন কইসলাম, জৈনতে যখন হালাইছে তো থাক বাবারে, আপনার খেত লাগতো না, আমারটা আমার খিল ফইরা থাকবো, কাম লাগলে আমারটা ছাটা বাড়ি বানাম, না হইলে আমি গরু ফালাম, না হইলে মাইসের হাওড়া বর্গা দিয়ে আরাম ঘাস কইরা খাইবো। তারপরও আমার এই খেতের আপনার আর দরকার নাই, এটাকে আমার অন্যায় হইব। কথা কয় না তো, এটা অন্যায় হইব। এবারে বেড়াই হুন্ডা তোমার ঠিক আছে, উচিত বিচার, তুমি বেশি বাইরে গেছো করতে রবিস বিয়া, তুমি বলা বলে ঠিক আছে, ওখানে উচিত বিচার হয়েছে, লয়ে গেছে গা। সুখ ভাল লাগে না, হ্যাঁ? সুখে থাকলে বুঝতে কি না, তোমার তো খেত দিয়ে গেছে, কোনো ফতনে টেহা লাগতো না, কিছু টেহা লাগতো না। তোমার কইসা গেলি জৈন্তার না নাবাই নেতা, তুমি জৈন্তার বানিয়েছি তা। এবার দৌড় দিয়ে ঠিক আছে হুজুর, উচিত বিচার হয়েছে, তাই না? বেশি বাইরে গেছে, তাই না? আমার লোক ইচ্ছা করে রাগ হইতাছে, সভাপতির দিয়া সুবিধা বালা রাগ হইয়া না। উদাহরণ ফলাফানি তারপরেও বুঝুক, ঠিক নিও। আপনি আর আমি তামাতামি হয়েছি গে, আপনি আমি তামাতামা হয়েছি গে, তো ফলাফানি বুঝুক, দরকার আছে নি রে। এটা যে হুনেতে করবো ঠিক আছে, উচিত বিচার। হ্যাঁ, খেত বেচা টেহা নিছ, এরপরে কইছে যে খাও, কইরা খাও। এবারে কোনো না খাইছে, এবারে বইয়ে থাকবো। এরপরে তুমি কথাটা শুনছো না, এই গাংটা ফলি বলছে না, তুমি জৈন্তার জন্য হালাইয়া বইয়া রইছ। তোমার এই কেমনে আহত দুশো ধরা খাইছো তুমি, ঠিক কিনা কম? এবার বউয়ে দম খায়, এবার ফুটে দম খায়, কাব্বা আপনি আর কি তা কইতাম আপনার কথা। এবার আমি কি বুঝছি নি, এবারে যে ফিরাইব, এবারে যাইয়া বলবো বুঝছি নি, আমি না আইলে দেখি না, আইলে দেখি না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি পানির নিচে ডুব দিয়ে 1 ডুব পানি খাইলো, আমার আল্লাহ দেখে নাকি দেখে না? কোন আল্লাহরে ফাঁকি দাও, কোন আল্লাহরে ফাঁকি দাও, যে আল্লাহ জীবনেও ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ রে, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, এক রাইতে মাহফিল উঠলে পরের রাইতে তুমি জোড়াও। তোমারে কেড়াই কইছে তাহাজ্জুদ, তোমার মনটাই কইছে আর বাঁচাম কয় বছর।